ওনার মতন শিক্ষিত লোকেরা গোমাংস খেতে পারবেন, কিন্তু শুকরের মাংস খেয়ে দেখাতো, ওকে আমি 1 কোটি টাকা পুরস্কার দেব। বাম নেতাকে উদ্দেশ্য করে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিং এর। কিন্তু তিনি কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। একটা সময় তৃণমূলেই ছিলেন বিজেপি নেতা অর্জুন সিং, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি সুযোগ মতো যখনই পেরেছেন দল বদলেছেন। বৃহস্পতিবার তিনি সাংবাদিক সম্মেলন করে বামেদের কটাক্ষ করে বলেন, 34 বছরে কমিউনিস্টরা মুসলমানদের সেকুলার বানায়নি, কিন্তু হিন্দুদের সেকুলার বানিয়ে গেছে। তারা বুঝতে পারছে না আগামী দিনে তাদের পরিবারের কি হাল হবে। সিপিএমের লোকেরা ভোট ভাগ করার জন্য বসে আছে, সনাতনী হিন্দুদের ভোট ভাগ করার জন্য সেকুলারিজমের কথা বলা হয়। বিকাশ ভট্টাচার্যের মতন কিছু শিক্ষিত লোকেরা গোমাংস খেতে পারবেন, কিন্তু শুকরের মাংস খেয়ে দেখাতো, ওকে আমি 1 কোটি টাকা পুরস্কার দেব। কি বলেছেন অর্জুন সিং, শুনে নিই। মুশকিল আছে, প্রতিবাদ এখানে কিছু মানুষ মরে গেছে, তাদের মানে এই কমিউনিস্টরা 34 বছরে মুসলমানদেরকে সেকুলার বানায়নি, হিন্দুদেরকে সেকুলার বানিয়ে গেছে। এই হিন্দুরা এখন ওই সেকুলারে টুপি পরে ঘুরে বেড়াচ্ছে। তারা দেখতে পাচ্ছে না কি তাদের সামনে ফ্যামিলি লোকেরা কি হাল হবে, আর তারা এই জেনারেশনটাকে কোন জায়গায় পৌঁছে যাচ্ছে, কোন জায়গায় নিয়ে যাচ্ছে, এরা বুঝতে পারছে না। কোনো একটা মুসলমানকে বলো তো নামাজ পড়তে যেতে হবে না, কোনো সিপিএমের লোক বলো তো, ওরা তো ভোট ভাগ করার জন্য বসে আছে। সনাতনী হিন্দুদের ভোট ভাগ করার জন্যে সেকুলারিজমে গল্প হয়। ওই আছে না, বলুন না, ওই বিকাশ ভট্টাচার্য, আমি অনেক শিক্ষিত মানুষ, কিন্তু গরু মাংস খাবেন, শুয়োরের মাংস খেয়ে দেখিয়ে দিন তো, ওনাকে 1 কোটি টাকা আমি ইনাম দেবো, 1 কোটি টাকা। বিজেপি নেতা মমতা ব্যানার্জিকে কটাক্ষে সুরে বলেন, আসলে আমার প্রতি ভালোবাসা একটু বেশি আছে মমতা ব্যানার্জির, সেই কারণেই সপ্তাহে 2-3টে নোটিশ পাঠিয়ে দেন। কিন্তু ওনার বোঝা উচিত আমাকে নোটিশ আর কেস দিয়ে কিছু করতে পারবেন না। আমার চ্যালেঞ্জ থাকলো যত কেস দেওয়ার তিনি দিতে পারেন। আজকে ওনার ক্ষমতা আছে বলে পুলিশকে লেলিয়ে দিচ্ছেন, কেস দিচ্ছেন। আগামীকাল ক্ষমতা না থাকলে তখন তিনি কি করবেন, কি বলেছেন তিনি, শুনবো। আমার প্রতি একটু ভালোবাসা বেশি আছে মমতা ব্যানার্জি, এই জন্যে উনি সপ্তাহে 2-3টে নোটিশ পাঠিয়ে দেন। কিন্তু উনি একটা জিনিস বুঝতে পারেন না, কি আমাকে নোটিশ আর কেস দিয়ে উনি কিছু করতে পারবেন না। আমার ওনার চ্যালেঞ্জ থাকলো, উনি যত কেস করার আছে করুন আমার উপরে। আজকে ওনার ক্ষমতা আছে, উনি পুলিশকে লেলিয়ে এসব করাচ্ছেন, কালকে ক্ষমতা না থাকলে উনি কি করবেন। আমি তো ওনাকে চ্যালেঞ্জ করছি আবার, কি উনি এই কেসগুলো ইডি সিবিআইকে দিয়ে দিন। ইডি সিবিআই উপরে ওনার একটা প্রশ্নচিহ্ন হতে পারে। ইন্ডি জোটে যে কোনো সরকারের স্টেট এজেন্সিকে দিয়ে দিন, কেন বাংলা সিআইডি, বাংলা ডিডি, বাংলার পুলিশ চটি চাটা বললে মানে ভুল হবে। মানে এদের মেরুদণ্ড বলে কিছু নেই, এর আইন ব্যাপারে কিছু জানে না। নোটিশ পাঠাচ্ছে, নোটিশ ভুল ভরা নোটিশ। আইনটা পাস হয়ে লাগু হয়েছে 2024 সালে, তার রেফারেন্স দিচ্ছে 2023 সালে। অদ্ভুত একটা পার্টি চলছে, অদ্ভুত একটা সরকার চলছে, উনি পার্টি উনি সরকার। আর কিছু এই 2 নম্বরই পুলিশ অফিসার যারা দিনরাত শুধু পয়সা তুলে গাড়ি দাঁড় করে ফ্যান্সি ড্রিলের টাকা তুলে বেড়ায়, এদের থেকে টাকা নেয়। যারা একটা ছেলেকে, তৃণমূলের ছেলেকে পিটিয়ে মেরে দিল নৈহাটিতে, সেই ছেলে 1.5 মাসের মধ্যে বেল করিয়ে দিল, সেই পুলিশ আমাকে নোটিশ দিচ্ছে। এই পুলিশদেরকে বলবো, ভাই রিটায়ারমেন্ট তোমাদের আছে, আমাদের কোনো রিটায়ারমেন্ট হয় না, এটা কিন্তু মাথায় রাখো। আমি বন্ধুত্বও ভুলি না, আমি শত্রুতাটাও ভুলি না। ভাই নোটিশের ফাইলটা অত বড় হয়ে গেছে, আমি এখন মজা নিচ্ছি, হয় না কি গরম পড়লে মজা, ঠান্ডা পড়লে মজা, বৃষ্টি হলে মজা। আমার এখন মজা আসে, রোজ আমি আমার অফিসকে জিজ্ঞেস করি কি আজকে কোনো নোটিশ এলো কি না এলো, এখন আমার এটা মজা লাগে।
একই সঙ্গে তিনি বলেন কলকাতায় বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে। তিনি আরও বলেন যে একজন মুসলিম হয়েও রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কিভাবে কপিল মুনির আশ্রম বা গঙ্গাসাগরে যায় এ বিষয়ে প্রশ্ন তুলেছেন অর্জুন সিং। আসলে মমতা ব্যানার্জি ধর্মকে পুরো বেছে দিয়েছেন। আমাদের হিন্দু ধর্মের মানুষদের এটা বোঝা উচিত। কি বলেছেন এই বিষয়ে অর্জুন সিং আমরা শুনবো। আপনি দেখছেন তো বাংলার অবস্থা কি আছে, কলকাতা বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে। কর্পোরেশনের চেয়ারম্যান বলছে কি এটা আমার আমলে হয়নি। আরে তোমার আমলে হয়নি মানে? ইউ আর এ চেয়ার, তুমি একটা ব্যক্তি নয়, তুমি একটা চেয়ার আছো। ও কালকাটা কর্পোরেশনের মেয়র, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মন্ত্রী গঙ্গাসাগরে গিয়ে বসে আছে। আরে ভাই, তুমি ক্যালকাটা কর্পোরেশনের মেয়র আছো, তুমি গঙ্গাসাগর পঞ্চায়েতের নয়, তুমি পঞ্চায়েতের মন্ত্রী নয়। আর একটা মুসলমান আমাদের হিন্দু ধর্মের কপিল মুনি আশ্রমে পুজোতে লক্ষ লক্ষ মানুষ আসছেন, ওখানে কি করছে? ওখানে তো যাওয়াই উচিত না ওর। ববি হাকিমে কেন যাবে ওখানে? মমতা ব্যানার্জি কি আমাদের উপরে চাপিয়ে দেবেন? মুসলমান নেতা হলেই, উনার লোক হলেই আমাদের হিন্দু ধর্মের মঠাধীশ বানিয়ে দেবেন? আর ওকে তারকেশ্বরে মঠাধীশ বানিয়ে দিয়েছেন, ও কালীঘাটে মঠাধীশ নাকি হয়ে যাবে। কেন অসুবিধা নেই? আমার ধর্মে, অন্য ধর্মের লোক, আপনি একটা মসজিদে, টিপু সুলতান মসজিদে আমাকে বানিয়ে দিন তো, ওখানকার দায়িত্ব বানিয়ে দিতে পারবেন? কোনো মসজিদে আমাকে বানিয়ে দিতে পারবেন আপনি? কোনো মাদ্রাসাতে আপনি আমাকে বানিয়ে দিতে পারেন? মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করলাম, কোন একটা হিন্দুকে বানিয়ে দেখান তো। ধর্মটাকে বেঁচে দিচ্ছে রাজনীতি। আমাদের হিন্দু ধর্মের লোককে বোঝা উচিত। যারা সনাতন ধর্মের লোক এখনও তৃণমূল করছে, তাদের হাল ওই মালদার ওই কাউন্সিলর হবে, তাদের হাল ওই যারা তৃণমূলে তাদের ওই হাল হবে, যত সনাতনী হিন্দু আছে। বৃহস্পতিবার তিনি সাংবাদিক সম্মেলন করে বামেদের কটাক্ষ করে বলেন 34 বছরের কমিউনিস্টরা মুসলমানদের সেকুলার বানায়নি, কিন্তু হিন্দুদের সেকুলার বানিয়ে গেছে। তারা বুঝতে পারছে না আগামী দিনে তাদের পরিবারের কি হাল হবে। সিপিএম এর লোকেরা বসে আছে ভোট ভাগ করার জন্য। সনাতনী হিন্দুদের ভোট ভাগ করার কথা, সেকুলারিজমের কথা বলা হয়। বিকাশ ভট্টাচার্যের মতন শিক্ষিত লোকেরা গোমাংস খেতে পারবেন, কিন্তু শূকরের মাংস খেয়ে দেখাতো, ওকে আমি 1 কোটি টাকা পুরস্কার দেবো, এমনই বলেছেন বিজেপি নেতা অর্জুন সিং। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।